নমস্কার, ওয়েলকাম টু লক্ষ্মীর রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো পনিরের রেসিপি। কিভাবে ঘরেই সহজেই এই পনির তৈরি করে ফেলা যায় একদম নরম। তাহলে চলুন দেখে নিই আমি এই পনিরটা কিভাবে তৈরি করছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এখানে ফুল ক্রিম দুধটা আমি নিয়েছি। দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। 1 থেকে 2 বার উবল আসা অবধি দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। দেখুন দুধটা কিন্তু ভালোভাবে ফুটে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখানে আমি একটা বাটি নিয়েছি আর এর মধ্যে 2 চামচ দিয়ে দেব হোয়াইট ভিনিগার। এর পরিবর্তে কিন্তু আপনারা লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। এবার এই ভিনিগারের মধ্যে আমি বেশ কিছুটা জল মিশিয়ে দেব। ডাইরেক্ট এই ভিনিগারটা দুধের মধ্যে দেব না। এবার জল মেশানো ভিনিগারটা দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু একবারে দিলে হবে না, এরকম অল্প অল্প দিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এইভাবেই অল্প অল্প করে দিয়ে দুধটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন আস্তে আস্তে কিন্তু দুধটা ফাটা শুরু হয়ে গেছে আর দেখুন ছানাটা কিন্তু একদমই আলাদা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এরকম আমি একটা পাত্র নিয়েছি আর এরকম একটা ছাঁকনি নিয়েছি আর সাদা একটা কাপড় নিয়েছি। এটা সুতির পরিষ্কার সাদা কাপড়। আপনাদের কাছে হোয়াইট কালারের না থাকলে যে কোনো পরিষ্কার কাপড় সুতির ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি যে ছানাটা বের করে রেখেছি সেটাকে এইভাবে ছেঁকে নেব। এটা ছেঁকে নেওয়ার পরে এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে ছানাটাকে একটু ভালো করে ধুয়ে নেব, যাতে ভিনিগারের যে টক ভাব বা যে গন্ধটা থাকে সেটা যাতে না থাকে। ভালো করে ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি এইভাবে করে যে ভেতরে এক্সট্রা জলটা আছে সেটা সামান্য পরিমাণে বের করে দেবো। এখানে কিন্তু বেশি বের করার দরকার নেই, সামান্য পরিমাণে একটু এইভাবে হাত দিয়ে চেপে বের করে নিলেই হবে। কাপড়টাকে একটু হাতের সাহায্যে এইভাবে একটুখানি মুড়ে নিতে হবে আর এই জলটা আপনারা যে কোনো কাজেই ব্যবহার করে নিতে পারেন। এবার এই কাপড়টাকে এইভাবে করে আমি এই চপিং বোর্ডের উপর রেখে দিয়েছি। এবার এর উপরে ভারী কিছু এইভাবে চাপা দিয়ে রাখতে হবে। 1 থেকে 1.5 ঘন্টার জন্য এইভাবে আমি চাপা দিয়ে এটাকে রেখে দেব। 1 থেকে 1.5 ঘন্টা পর এটাকে আমি এবার উঠিয়ে নেব। দেখুন এটা কিন্তু ভালোভাবে জলটা বেরিয়ে এসেছে আর এটা কিন্তু সেট হয়ে গেছে একদম। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আপনারা ঘরেই পনির তৈরি করে খেতে পারেন। কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি এটাকে একটু কেটে দেখাচ্ছি। এটা একদম নরম হয়েছে আর এটা কিন্তু আপনারা ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন 1 সপ্তাহের জন্য। এটা কিন্তু শক্ত হয়ে যাবে না। তৈরি হয়ে গেছে পনিরের রেসিপি। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলেও এইভাবে দুধ দিয়ে পনির বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে।